রবীন্দ্রনাথের জীবনের বেশ কিছু অংশ আজকে আমি আপনাদের শোনাব। রবীন্দ্রনাথ 17 বছর বয়সে 1878 সালে ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে ইংল্যান্ডে যান রবীন্দ্রনাথ। প্রথমে তিনি ব্রাইটনের একটি পাবলিক স্কুলে ভর্তি হয়েছিলেন। 1879 সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইনবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন, কিন্তু সাহিত্য চর্চার আকর্ষণে সেই পড়াশোনা তিনি সমাপ্ত করতেননি। ইংল্যান্ডে থাকাকালীন শেক্সপিয়র ও অন্যান্য ইংরেজ সাহিত্যিকদের রচনার সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় ঘটে। এই সময় তিনি বিশেষ মনোযোগ সহকারে পাঠ করেন কোরিওলেনাস এবং অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। এই সময় তার ইংল্যান্ডবাসের অভিজ্ঞতার কথা ভারতী পত্রিকায় পত্রাকারে পাঠাতেন রবীন্দ্রনাথ। উক্ত পত্রিকায় এই লেখাগুলি জ্যেষ্ঠ ভ্রাতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সমালোচনায় সহ প্রকাশিত হতো। ইউরোপ যাত্রী কোনো বঙ্গীয় যুবকের পত্রধারা নামে। 1881 সালে সেই পত্রাবলী ইউরোপ প্রবাসীর পত্র নামে গ্রন্থাকারে ছাপা হয়। এটি ছিল রবীন্দ্রনাথের প্রথম গদ্য গ্রন্থ তথা প্রথম চালিত ভাষায় লেখা গ্রন্থ। অবশেষে 1880 সালে প্রায় 1.5 বছর ইংল্যান্ডে কাটিয়ে কোনো ডিগ্রি না নিয়ে এবং ব্যারিস্টারি শুরু না করেই তিনি দেশে ফিরে আসেন। 1883 সালের 9 ডিসেম্বর ঠাকুরবাড়ির অধস্তন কর্মচারী বেণী মাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণীর সঙ্গে রবীন্দ্রনাথের বিবাহ সম্পন্ন হয়। বিবাহিত জীবনে ভবতারিণীর নামকরণ হয়েছিল মৃণালিনী দেবী। রবীন্দ্রনাথ ও মৃণালিনীর সন্তান ছিলেন 5 জন: মাধুরীলতা, রথীন্দ্রনাথ, রেণুকা, মীরা এবং সোমেন্দ্রনাথ। এদের মধ্যে অতি অল্প বয়সে রেণুকা ও সোমেন্দ্রনাথের মৃত্যু ঘটে। 1891 সাল থেকে পিতার আদেশে নদিয়া ও রাজশাহী জেলা এবং ওড়িশার জমিদারিগুলির তদারকি শুরু করেন রবীন্দ্রনাথ। কুষ্টিয়ার জেলাইদহের কুটিবাড়িতে রবীন্দ্রনাথ দীর্ঘ সময় অতিবাহিত করেছিলেন। জমিদার রবীন্দ্রনাথ শিলাইদহে পদ্মা নামে একটি বিলাসবহুল পারিবারিক বজরায় চড়ে বর্গের কাছে খাজনা আদায় ও আশীর্বাদ প্রার্থনা করতে যেতেন। গ্রামবাসীরাও তার সম্মানে ভোজসভার আয়োজন করত। 1890 সালে রবীন্দ্রনাথের অপর বিখ্যাত কাব্যগ্রন্থ মানসী প্রকাশিত হয়। 20 থেকে 30 বছর বয়সের মধ্যে তার আরও কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ও গীতি সংকলন প্রকাশিত হয়েছিল। এগুলি হল প্রভাত সঙ্গীত, শৈশব সঙ্গীত, রবির ছায়া, পুরী ও কোমল ইত্যাদি। 1891 থেকে 1895 সাল পর্যন্ত নিজের সম্পাদিত সাধনা পত্রিকায় রবীন্দ্রনাথের বেশ কিছু উৎকৃষ্ট রচনা প্রকাশিত হয়। তার সাহিত্য জীবনের এই পর্যায়টি তাই সাধনা পর্যায় নামে পরিচিত। রবীন্দ্রনাথ 1901 সালে সপরিবারে শিলাইদহ ছেড়ে চলে আসেন বীরভূম জেলার বোলপুর শহরের উপকণ্ঠে শান্তিনিকেতনে। এখানে দেবেন্দ্রনাথ ঠাকুর 1888 সালে একটি আশ্রম ও 1891 সালে একটি ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আশ্রমের অম্রকুঞ্জ উদ্যানে একটি গ্রন্থাগার নিয়ে রবীন্দ্রনাথ চালু করেন ব্রহ্ম বিদ্যালয় নামে একটি পরীক্ষামূলক স্কুল। 1902 সালের 23 সেপ্টেম্বর মাত্র 30 বছর বয়সে কবি পত্নী মৃণালিনী দেবী মারা যান। এসবের মধ্যে 1905 সালে রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের জঙ্গে জড়িয়ে পড়েছিলেন। 1906 সালে রবীন্দ্রনাথ তার জ্যেষ্ঠ পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠান আধুনিক কৃষি ও গোপালন বিদ্যা শেখার জন্য। 1907 সালের কনিষ্ঠা জামাতা নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কেও কৃষি বিজ্ঞান শেখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন রবীন্দ্রনাথ।
এই সময় শান্তিনিকেতনের ব্রহ্ম বিদ্যালয়ে অর্থ সংকট তীব্র হয়ে ওঠে। পাশাপাশি পুত্র ও জামাতার বিদেশে পড়াশোনার ব্যয়ভারও রবীন্দ্রনাথকে বহন করতে হয়। এমত অবস্থায় রবীন্দ্রনাথ তীর গয়না ও পুরীর বসত বাড়ি বিক্রি করে দিতে বাধ্য হন। ইতিমধ্যে অবশ্য বাংলা ও বহির্বঙ্গে রবীন্দ্রনাথের কবি খ্যাতি ছড়িয়ে পড়েছিল। 1901 সালে নৈবেদ্য, 1906 সালে খিয়া কাব্যগ্রন্থের পর 1910 সালে তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি প্রকাশিত হয়। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য সুইডিশ একাডেমি রবীন্দ্রনাথকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করে। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে স্যার উপাধি দেয়। পরে 1919 সালে তিনি জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশ প্রদত্ত নাইট উপাধি ঘৃণাভরে ত্যাগ করেন।